কিছুক্ষণের ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেল দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের বিস্তীর্ণ এলাকা। দমকা হওয়ায় বুনিয়াদপুর রায়গঞ্জ রাজ্য সড়কে একাধিক গাছ রাস্তায় উল্টে পড়ে। বিদ্যুতের তারসহ খুঁটি রাস্তায় পড়ে যায়, যার জেরে রাতের বেলায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আজকে পরে বালুরঘাট শিলিগুড়ি সহ দূরপাল্লার একাধিক বাস। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। রাতের বেলায় আর্থ মোভার দিয়ে রাস্তার উপরে পড়ে থাকা গাছ, বিদ্যুতের তার ও পোল সরিয়ে দেওয়া হয়। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর রাস্তা পরিষ্কার করলে স্বাভাবিক হয় পরিস্থিতি। শুরু হয় যান চলাচল। মূলত কুশমন্ডি থেকে বংশীহারি পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় শতাধিক গাছ উল্টে পড়ে যায়। রাস্তার গাছ পরিষ্কারের জন্য স্থানীয় বাসিন্দারাও হাত লাগায়। ঝড়ের সময় রাস্তায় একাধিক গাড়ি ছিল, অল্পের জন্য সকলে রক্ষা পেয়েছেন। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে। একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? এখন দাম কোথায়, কেমন কম দামে কোথায় পাওয়া যায় ভালো। আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি, চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? অনেক দোকানেই ঘুরলাম, কিন্তু মন মতো দামে তো কোথাওই পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। নমস্কার। আজকে রায়গঞ্জে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সমারোহ কার্যক্রম দেখার পরে যখন আমরা ফিরি বালুরঘাটের দিকে, আনুমানিক রাত 8:30 নাগাদ আমরা এক কঠিন ঝড়ের সম্মুখীন হই। মূলত কুশমন্ডি থেকে নারায়ণপুর পর্যন্ত এই দীর্ঘ বিস্তৃত রাস্তা ঝড়ের প্রকোপে পড়ে। বিভিন্ন গাছ এবং সেই সঙ্গে ইলেকট্রিক পোল এবং তার ছিঁড়ে রাস্তার উপরে পড়ে থাকে, যার ফলে প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে অ্যাম্বুলেন্সের রোগী পর্যন্ত এই ঝড়ের প্রকোপে পড়ে। প্রায় 1.5 ঘন্টা ধরে প্রশাসন এবং স্থানীয় লোকজনের অনন্যস পরিশ্রমে সেই রাস্তা পরিষ্কার হয় এবং আমরা নিজের গন্তব্যের পথে পাড়ি দিই। খুব অল্পের জন্যই আমরা আজকে এই বিধ্বংসী ঝড়ের প্রকোপের হাত থেকে রক্ষা পাই। বংশীহারি থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।